নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গণেশ চতুর্থী, আর যেমনটা প্রমিস করেছিল এসবিএফ, রঘু ডাকাতের প্রথম সং কিন্তু এসে গেছে, কিন্তু ইউটিউবে নয়, সঙ্গীত বাংলার অফিসিয়াল চ্যানেলে। গতকাল মানে 26 তারিখ ছিল, একটা পোস্ট করেছিল যে 10টার সময় তোমরা গানটা এক্সক্লুসিভলি আগে চ্যানেলে দেখতে পাবে। তো আমি তো চালিয়েছিলাম, গানটা দেখলাম, একবার শুনে না মন ভরছে না, যতক্ষণে ইউটিউবে আসবে শান্তি হবে না। কেন বলো? যেরকম গানটা হয়েছে না, অনেকবার রিপিট মোডে শুনতে হবে। দারুণ হয়েছে। কালী মায়ের মূর্তি এত বড়, চারপাশে সবাই তার আরাধনায় ব্যস্ত, কো ডান্সার এতগুলো রয়েছে, রূপা গাঙ্গুলি ওখানে উপস্থিত, কি মা নাম দিয়েছিল মনে পড়ছে না। এবার দেবদার খাড়া হাতে এন্ট্রি, যে সোয়াগ, যে এন্ট্রিটা দিয়েছে না গানটাতে, অসাধারণ লাগছে। কিন্তু খালি গায়ে দরকার ছিল। কেন কি, রঘু ডাকাত, ডাকাত মানে হচ্ছে আমরা সবসময় জানি যে খালি গায়ে সব কিছু, কিন্তু এখানে একটা পোশাক পরিয়ে দিয়েছে ওপরে, নিচে ধুতি সব কিছু থাক, অসুবিধা নেই, কিন্তু উপরে ওটা ভালো লাগছে না একদমই। কোরিওগ্রাফি যে করেছে তাকে আরও ভালো করে কোরিওগ্রাফিটা করা উচিত ছিল। কেন কি, এরকম গানে আরও এনার্জিটা দরকার। এনার্জি আছে সেটা বলছি না, কিন্তু আরও স্টেপগুলো ভালো হলে বেশ দেখতেও ভালো লাগতো। যেভাবে ঈশান মিত্র ভয়েসটা দিয়েছে দারুণ লাগছে। সৈনী সরকারকে দেখলাম থালায় পুরো ভর্তি ফুল, সেটা নিয়ে ঢুকছে গান গাইতে গাইতে। তারপরে যখন গানটা হচ্ছে, রূপা গাঙ্গুলি তাদের সঙ্গে তাল মেলাচ্ছেন ঠিকই, কিন্তু তার কোনো ভয়েস দেওয়া হয়নি। দেখতে খুব ভালো লাগছে। ওভারঅল গানটা খুবই ভালো। গ্র্যান্ডিয়ারটা দেখে বোঝা যাচ্ছে খরচা এবারে এসবিএফ করেছে। রঘু ডাকাত একটা এমন বিগ বাজেট স্কেলের মুভি, কারণ খরচা তো করতেই হবে। আমরা দেখেছিলাম কীভাবে শুটিং হচ্ছে এই গানটার, তো খুবই ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।